ও যত এই 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 কি শুরু করছিস তোরা? এমনি রাত 12টায় চলে এরপরে আবার আশেপাশে কোনো সাউন্ড করবেন না। আমার আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিন পাঁচ খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। সংক্ষিপ্ত টাইমে মুয়াজ্জিন যখন আজান দিবে, ইমাম যাদের আছে কলিজায় একটা টান লেগে যাবে। যতক্ষণ না মসজিদে জামাতে হাজির না হবে ততক্ষণ ইমানদারের কলিজা ঠান্ডা হবে না। এবার আপনি বুকে হাত দেন, আপনার মধ্যে ইমানের বিষ আছে না নাই? আজান দিলে আপনার জ্বলবে। কি হবে? আজান দিলে আপনার জ্বলবে। আজান দিলে কলিজায় একটা টান লেগে যাবে, ছটফট করবেন নামাজে যাওয়ার জন্য। এখন আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, খেলা করছেন, ক্রাম খেলছেন, ক্রিকেট খেলছেন, কোনো জ্বালা নেই, কোনো গার মধ্যে জ্বালা ফাড়া হয় না আপনার কাম। তার মানে কি? ইমানের বিষ নাই। আর যাদের মধ্যে ইমানের বিষ আছে, আজানের সাথে সাথে ওদের কলিজায় জ্বালা ফালা শুরু হয়ে যায় যতক্ষণ না জামাতে হাজির হবে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে এখন বুঝছেন তো আপনার আমার মধ্যে ইমান আছে না নাই? বোঝা গেছে না এবার? বাচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আবারও বলছি, ইমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। ইমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এক কথাই বলে গেলাম, এই ইমানের ওয়াজটা আমি ঘুরায় পেঁচায়া 1 ঘন্টা করতে পারতাম। ইমান কাকে বলে, ইমানের আলোচনাটা আমি ঘুরায় পেঁচায় 1 ঘন্টা মারতে পারতাম, কিন্তু আমি 1 ঘন্টা করি নাই। সংক্ষিপ্ত টাইমে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আমি ইমানটা বুঝায় গেলাম। ইমান আছে না নাই আপনারা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন। ভালো কাজে আনন্দ পাবে, খারাপ কাজে বিবেকটা বাধা দেবে। বাচ ইমানের ওয়াজ শেষ। এবার আসেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো না। এখন আসেন, ভালো করে বুঝবেন ইমানদারকে কেন আল্লাহ বললেন। আল্লাহ এই কথাটা তো সাধারণ মানুষকে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মানুষ মণ্ডলী শয়তানের ইত্তেবা করো না। যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে এই জায়গায় সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, এই জায়গাটায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ঢুকে যেত। কিন্তু আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। তাইলে এখানে আর কেউ থাকলো না, ঈমানদারদেরকেই বললেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। আচ্ছা, আল্লাহ ঈমানদারদের এই কথা বললেন কেন? কারণটা কি? কারণ কি? আসেন কারণটা শুনে নেন। কারণ হলো, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দেখেন কেন আল্লাহ শয়তানের ইত্তেবা করতে নিষেধ করলেন, তার কারণ বলতেছি। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক ডাক দিলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন আদমকে সেজদা দাও। সকল ফেরেশতারা এক বাক্যে আল্লাহর হুকুমের গোলামি করলেন, আদমকে সেজদা দিলেন। আদমকে সেজদা দিলেন, কিন্তু একজন দেয় নাই। কে? সবাই বলেন, কে দিল না? ইবলিস সেজদা করলো না, সেজদা দিল না। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস কি করে নাই? সব সেজদা দিছে, কিন্তু ইবলিস সেজদা করলো না। ইবলিস যখন সেজদা দিল না, আল্লাহ পাক ইবলিসকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই সেজদা দিলি না কেন? ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া,
এই ইবলিস, সেজদা দিলি না কেন? আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে নিজে হাতে তৈরি করলাম, সৃষ্টি করলাম, তুই সেজদা দিলি না কেন? এক নাম্বার জিন শয়তান, এরা পেছন থেকে ধোঁকা দেয়। মানুষ শয়তান বাস্তবে ময়দানে বাস্তবায়ন করে। ইবলিস শয়তান, ইবলিস শয়তানের অর্থ হলো হতাশ হওয়া, ভেঙে পড়া, নিরাশ হওয়া, নিতর হয়ে যাওয়া, প্রবল উত্তেজিত হওয়া, এটা শয়তানের চরিত্র। এই জন্যই দুনিয়ায় যত মানুষ আছে, ভালো করে মনে রাখবেন মুসলমানেরা, বিপদে আপদে মুসিবতে কখনো ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, হাল ছেড়ে দিবেন না। কারণ মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়া, হতাশ হওয়া এটা শয়তানের চরিত্র। ইমানদার কখনো হতাশ হতে পারে না, ইমানদার কখনো হাল ছেড়ে দিতে পারে না। ব্যবসা বাণিজ্য লস হয়েছে, ঘের ভেড়িতে মাছ মারা গেছে, ধানে আপনার শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, আম নষ্ট হয়ে গেছে, মারাত্মক বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, কখনোই হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন আমার রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। এই মাহফিলে যারা আছেন, চাইলে সদা সর্বদা বিপদে আপদে মুসিবতে সব ক্ষেত্রে ভরসা করব কার উপরে? সবাই বলেন আরো জোরে। হতাশ হওয়া যাবে? ভেঙে পড়া যাবে না। ব্যাস, এবার আসেন আল গরুর। আল গরুর শয়তানের অর্থ হলো প্রতারক, মহাপ্রতারক, ধোঁকাবাজ। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই গরুর শয়তান মানুষকে ধোঁকা দেয় কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, অর্থের মাধ্যমে ধোঁকা প্রতারণা দিয়ে থাকে সব সময়। একটু মিলিয়ে নেন, এই সমাজে কত প্রতারক। কেউ টাকা ধার নিয়ে ধোঁকা দেবে, কেউ আপনাকে ব্যবসা বাণিজ্যের পার্টনার নিয়ে ধোঁকা দেবে, কেউ আপনাকে জিনিসের কেনা বেচার মাধ্যমে ধোঁকা দেবে, কেউ ওজনে কম দিয়ে ধোঁকা দেবে, বিভিন্ন কায়দায়। কেউ আবার বিদেশে যাওয়ার নাম করে, দেখবেন এই সমাজে অনেক মানুষ আছে, তোমার কানাডায় নেব, সৌদি নেব, দুবাই নেব, কাতারে নেব, 2 লাখ টাকা বেতন, তুমি এসি রুমের মধ্যে থাকবা, সেই মানের চাকরি, 100% গ্যারান্টি। এইবার এর পামে পড়ে, প্রতারণায় পড়ে আপনি জমি জায়গা বেচে 8 লাখ টাকা জমা দিয়ে দিলেন, নে দুবাইয়ে যে এইবার মরুভূমিতে ভেড়া চালা। এ কথা আছে না নাই? কথা বলেন। এরকম ধোকায় আছে না? অনেকে পড়ছে না? হ্যাঁ, ধোকাবাজ, প্রতারক। এরপরে রাজনীতির মাধ্যমে ধোকা দেয় বিভিন্ন কায়দায়। দেখবেন মঞ্চে যখন বক্তব্য দেয়, বারবার এবার যদি কথা না আছে না নাই? রাজনীতির মধ্যে ধোকা। আজকে কি ধোকাবাজি, এই দেব তাই দেব সেটা দেব, পাম দি মোটামুটি হাওয়ায় ফোলায় ফোলায় রাখবে। আচ্ছা, আমার কথা রাগ করবেন না আপনারা, একটু বুঝার চেষ্টা করেন। গরু বিক্রি হয় কিসের সময়? কথা বলেন। ছাগল বিক্রি হয়, আর মুনাফেক বিক্রি হয় কখন? ভোটের সময়। কোন সময়? কথা না। মুনাফেক বিক্রি হয় কখন? রাগ করবেন না আপনারা, 5 ওয়াক্ত নামাজি নামাজের দাগ ভোটের সময় রাতে 1টা পর্যন্ত দরজা খুলে থই।